পৃষ্ঠা ৬৮ অনুশীলনী ৪.৩ ১ থেকে ১০ নম্বর উৎপাদকে বিশ্লেষণ। নাম্বার ১ উৎপাদকে বিশ্লেষণ করো। এর আগে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি, সেই রকমই আমাদের এখানেও করতে হবে। তো যেটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সেটা আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখানে আমরা একটু ভেবে নিব যে এটা কোন সূত্রের মাধ্যমে করা যায়। তাহলে আমরা যদি এটার দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে a কিউবড, আর এখানে যদি 2 এর উপরে কিউবড দেই তাহলে এটাও কিন্তু 8 হয়ে যায়। মানে 2 এর উপরে যদি আমরা কিউবড দেই তাহলে দেখো এর উপরে কিউবড এবং 2 এর উপরে কিউবড এবং মাঝখানে প্লাস, তাহলে a কিউবড প্লাস b কিউবড, এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা এটা করব। তাহলে আমরা জানি যে a কিউবড প্লাস b কিউবড এর ফর্মুলা হলো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউবড প্লাস বি কিউবডের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা এটা দেখো যা আছে তাই রাখতে হচ্ছে, এখানে করার কিছুই নাই। শুধুমাত্র এখানে এই এ টুটা আমাদের এ পরে যাবে আর সংখ্যা 2 এটা প্রথমে চলে আসবে। আর এখানে 2 গুণন 2 এটা হয়ে গেল 4। আর এটাই হলো আমাদের এই 1 নম্বরের অ্যান্সার। নাম্বার 2 এটা আমরা লিখে নিলাম এবং এখানে দেখো 2x এর উপরে যদি আমরা হোল কিউবড দেই তাহলে আমাদের এটা 8x কিউবড থাকে, আর এই প্লাস প্লাসই থাকলো। আর 7 এর উপরে যদি আমরা কিউবড দেই তার মানে 7 গুণন 7, 7 7 49, সেই 49কে আরেকবার গুণ 7 দ্বারা, তার মানে হচ্ছে 343। তার মানে এখন দেখো এটা 2x, এই গ্রিন কালার এটা ব্লু কালার এটাকে আমরা এ ধরি, আর এই 7 গ্রিন কালার এটাকে আমরা বি ধরি, তাহলে এ কিউবড প্লাস বি কিউবড। তাহলে আমরা জানি যে এ কিউবড প্লাস বি কিউবডের ফর্মুলা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা কি করব, জাস্ট এই যে এই 2x এর যে হোল স্কোয়ার আছে এটাকে আমরা ভেঙে মানে নেব। তার মানে 2 গুণন 2, 2 দুগুণে 4 আর x এর উপরে স্কোয়ার, আর এখানে 7 দুগুণে 14 আর এই x থাকলো, আর এখানে এসে প্লাস 7 গুণন 7, তার মানে 7 7টা 49। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তবে এখানে বলে রাখা ভালো যে এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, এখানে যদি কেউ ফার্স্ট ব্র্যাকেট দেয় তাহলেও সমস্যা নাই, এখানে কোনো সমস্যা না। আসলে আমাদের অঙ্কের ভিতরে যেন কোনো ভুল না হয়, তাহলে সেটা আমাদের কিন্তু ঠিক হবে না। যদি আমাদের কোনো ভুল যায়, মেজর কোনো ভুল, সেখানে ভুল হবে, এরকম ব্র্যাকেটের ক্ষেত্রে কোনো ভুল হবে না। আচ্ছা, এখন আমরা 3 নম্বর দেখব যে 8a⁴ প্লাস 27ab কিউবড। আমরা এর আগেই বলেছি যে যদি প্রথমেই যদি কমন নেওয়া যায় তাহলে অবশ্যই কমন ধরে নিতে হবে। তাহলে দেখো এখানেও আমরা কি পাচ্ছি, এ পাচ্ছি, আবার এর মধ্যেও এ আছে, তাহলে এ আমরা কমন নিতে পারি। তাহলে এ যদি কমন নেই তাহলে দেখো এটা হয়ে গেল এ কিউবড, তার মানে এর মান 4 ছিল, সেখান থেকে একটা চলে গেল, আর এখানে থাকলো এর পাওয়ার 3। আচ্ছা, এর পাওয়ার 4 থেকে এর পাওয়ার 3 হয়ে গেল, আর এখানে এই এটা এই কমনে চলে গেল, এখানে থাকলো মাত্র 27b কিউবড। এখন যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখো এইটাকে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে আমরা ফর্মুলায় ফেলে দিতে পারি। কিভাবে? এই যে দেখো 2 এর উপরে যদি আমরা হোল কিউবড দেই তাহলে 8a কিউবড থাকে, আর 3b এর উপরে যদি আমরা হোল কিউবড দেই তাহলে এটা 3 3 9, 3 9 27b কিউবড থাকে। তার মানে এটা আমাদের আবার এ কিউবড প্লাস বি কিউবডের ফর্মুলা অনুযায়ী আমরা করতে পারবো। তাহলে এর পরের লাইনে আমরা কি করব, এ যা আছে এই কমন এ এটা যা আছে তাই রাখবো, আর এই এ কিউবড প্লাস বি কিউবডের মতো করে আমরা এটা সাজিয়ে নিব। তাহলে দেখো এই কমন এ এটা যা আছে তাই থাকলো, আর এ কিউবড প্লাস বি কিউবডের মতো করে যদি আমরা লিখি তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন পরের লাইনে জাস্ট আমরা কি করব, এই যে এই মানে 2a হোল স্কোয়ার এটাকে আমরা 4a স্কোয়ার বানিয়ে দিব, মানে 2 দুগুণে 4 আর এর উপরে স্কোয়ার,
আর এই যে এই দুটো দেখো 3 দুগুণে 6 এবি, এই যে 6 এবি। আর এটা 3 গুণন 3 তার মানে 9 আর হলো এই বি স্কোয়ার। তাহলে এটাই আমাদের অ্যান্সার। নেক্সট নাম্বার 4। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8x কিউবড প্লাস 1। তো এখানে যদি আমরা 1 এর উপরে যদি কিউবড দেই বা পাওয়ার যদি 3 দেই তাহলে কিন্তু তার মান ওই 1ই থাকে। অর্থাৎ 1 এর উপরে আমরা যতই পাওয়ার দেই না কেন সেই 1ই থাকবে। তাহলে অবশ্যই এটা আমরা ফর্মুলায় লিখতে পারি এইভাবে যে 2x হোল কিউবড, মানে 2x কে আমরা a ধরলাম আর এই 1 কে আমরা b ধরলাম, তাহলে a কিউবড প্লাস b কিউবড। এখন এই সূত্র যদি ভাঙায় তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার। পরের লাইনে শুধুমাত্র এই যে 2x এর স্কোয়ার এটাকে আমরা মান বের করে 2 দুগুণে 4 x স্কোয়ার বের করলাম, আর এইটাকে কি করলাম 2 1 2 আর এই x xই থাকলো। আর এখানে 1 গুণন 1 তার মানে 1 1 1। তাহলে এটাই আমাদের অ্যান্সার। নেক্সট 5। এখানে দেখি যে আসলে ফর্মুলাতে ফালানো যায় কিনা। অবশ্যই ফর্মুলাতে ফালানো যাচ্ছে। এই যে দেখো 4a লেখা যদি আমরা হোল কিউব দিই তাহলে 4 গুণন 4 গুণন 4, তাহলে 3 বার যদি আমরা গুণ করি তাহলে 4 4 16, 4 16 64 মিলে যাচ্ছে। আবার দেখো 125, 5 কে যদি আমরা 5 গুণন 5 গুণন 5 করি তাহলে দেখো 5 5 25, সেই 25 কে আবার 5 দ্বারা আরেকবার গুণ করলে 5 25 সঙ্গে 125 আর b এর উপরে কিউবড মিলে গেল। তাহলে a কিউবড মাইনাস b কিউবড মিলে গেল। এখন আমরা a কিউবড মাইনাস b কিউবড এর মতো করে আমরা এই ফর্মুলার মতো করে এটা সাজিয়ে নেব। তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার। এর পরের লাইনে শুধুমাত্র আমরা এই 4 a হোল স্কোয়ার এটাকে আমরা 4 4 16 আর a স্কোয়ার বানিয়ে দিলাম, আর এইটা কি করলাম 4 5 20 আর এই a আর এই b, তার মানে 20 ab। আর এখানে 5 গুণন 5 তার মানে 5 5 25 b এর উপরে স্কোয়ার। বাস, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এরপরেরটা দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই 729 এটাকে যদি আমরা 9a যদি হোল কিউবড করি তার মানে 9 গুণন 9 9 9 81, সেই 81 কে যদি 9 দ্বারা গুণ করি তাহলে দেখো 729 হয়। আবার দেখো 4 গুণন 4 গুণন 4 তার মানে 4 4 16, 4 16 64। এই যে b কিউবড, এখানে আমরা এই কিউবটা বাইরে চলে গেল, আর সির পাওয়ার দেখো 6 ছিল, তার মধ্যে এখানে স্কোয়ার থাকলো আর পাওয়ার চলে গেল বাইরে, মানে কিউবড চলে গেল বাইরে। তাহলে আমরা দেখো 9a এটাকে যদি আমরা a ধরি আর 4bc স্কোয়ার এটাকে যদি আমরা b ধরি তাহলে আমরা পড়তে পারি যে a কিউবড মাইনাস b কিউবড। তাহলে a কিউবড মাইনাস b কিউবড এর ফর্মুলা আমরা সেই মতো করে লিখবো যে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার। আচ্ছা, জাস্ট পরের লাইনে এসে আমরা কি করব, এই যে 9a হোল স্কোয়ার এখানে আমরা 9 গুণন 9 9 9 81 আর এর উপরে স্কোয়ার বসিয়ে দিলাম, আর এই প্লাস প্লাসই থাকলো। এখন দেখো এই 9 আর হলো এই 4 4 9 36, এই যে a b c স্কোয়ার যা আছে তাই। এখন এখানে 4b c স্কোয়ার এটাকে আমরা যদি আরেকটা 4b c স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে 4 4 16, b আর b হলো b স্কোয়ার আর c স্কোয়ার আর আরেকটা c স্কোয়ার তার মানে c টু দি পাওয়ার 4। তার মানে এটাই হলো আমাদের অ্যান্সার। 7 নাম্বার দেখি, এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই যে বি কিউবড আর এখানেও বি কিউবড আছে, তাহলে বি কিউবড আমরা কমন নেব আগে। তাহলে আগে আমরা বি কিউবড কমন নিলে এখানে দেখো আর বি কিউবড নাই, এখানেও কিন্তু সেই বি কিউবড নাই। তাহলে এখন 27 এ কিউবড প্লাস 64 সি কিউবড। তাহলে দেখো এখন এই 7 মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে কালো, এটাকে কিন্তু আমরা একটা ফর্মুলায় ফেলতে পারছি। দেখো এই যে 27 এ কিউবড এটাকে যদি আমরা 3a হোল কিউবড করি তাহলে 27 হয়। তার মানে 3 গুণন 3 গুণন 3 3 3 9 3 9 27 এর উপরে কিউবড।
ঠিক একইভাবে দেখো 64c কিউবকে আমরা কি করলাম 4c দিয়ে হোল কিউবড করে দিলাম। তার মানে 4 গুণন 4 গুণন 4, 4 4 16, 4 16 64 আর সির উপরে এই যে কিউবড। তার মানে দেখো এখানে এই নীল কালার এটাকে যদি আমরা এ ধরি আর এই গ্রিন কালার এটাকে যদি বি ধরি তাহলে এ কিউবড প্লাস বি কিউবড এর ফর্মুলায় আমরা এটা দিলাম। তাহলে এরপরের লাইনে আমরা আগেই বলেছি যে আমাদের এই যেগুলো কমন থাকবে ফার্স্টে সেগুলো ঠিক আগের মতোই থাকবে। আর এই যে এ কিউবড প্লাস বি কিউবড এই মতো করে আমরা কি লিখলাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা কি করব পরের লাইনে শুধুমাত্র এই যে এইটাকে আর হলো এই যে এইটাকে, তার মানে এইগুলোকে আমরা একটু ভেঙে নিব। 3a হোল স্কোয়ার তার মানে 3a গুণন 3a, 3 3 9 a স্কোয়ার। আর এটা হয়ে গেল 3 4 12 ac। আর এখানে এসে 4c গুণন 4c তার মানে 4 4 16 c স্কোয়ার। এবং এটাই তাহলে আমাদের অ্যান্সার। নেক্সট নাম্বার 8। এখানে দেখা যাচ্ছে যে 56, আচ্ছা 56 এক্স কিউবড আর 189 ওয়াই কিউবড। এখানে আমরা একটু কমন নিতে পারি। 7 যদি আমরা কমন নিই দেখো এখানে তাহলে 7 8টা 56। আর এখানে যদি আমরা এই 7 দ্বারা ভাগ করি তাহলে থাকে 27। অর্থাৎ এই 56 এর মধ্যেও 7 আছে, 189 এর মধ্যেও 7 আছে। তার মানে 56 7 8টা 56 আর 27 গুণন 7 তার মানে 189। তাহলে আমরা 7 কমন নিয়ে এখানে থাকলো 8 এক্স কিউবড মাইনাস মাইনাসে থাকলো আর এখানে থাকলো 27 ওয়াই কিউবড। এখন দেখো 8 এক্স কিউবড এটাকে আমরা ফর্মুলায় নিতে পারি, মানে 2x হোল কিউবড আর 27 ওয়াই কিউবড এটাকে আমরা 3y হোল কিউবড করে নিতে পারি। তাহলে a কিউবড মাইনাস b কিউবড এর ফর্মুলা অনুযায়ী আমরা এটা সলভ করতে পারবো। তাহলে a কিউবড মাইনাস b কিউবড সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার। আর এই যে বাইরের মানে কমন 7 সেটা কিন্তু আগের মতোই ঠিকই আছে। তাহলে এর পরের লাইনে যা আছে তাই, শুধুমাত্র আমাদের এই যে এই জায়গায় একটু চেঞ্জ করতে হবে। সেটা হলো কি যে এই দেখো এগুলো যা আছে তাই। তাহলে 4x স্কোয়ারকে যদি 4x হোল স্কোয়ারকে যদি আমরা ভাঙ্গাই তাহলে কি হবে 2 গুণন 2 4 আর এই x আর x এ x স্কোয়ার। আর এখানে 3 দুগুণে 6 xy। আর এখানে 3 গুণন 3 3 3 9 আর এই y এর উপরে স্কোয়ার। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা এখন আমরা দেখব নাম্বার 9। এখানে 3x মাইনাস 75x কিউবড। তো এখানে আমরা x দেখতে পাচ্ছি, এখানে x তার মানে x আমরা কমন নিতে পারি। আবার দেখো এখানে 3 আছে, আবার এই 75 এর মধ্যেও কিন্তু একটা 3 লুকে আছে, তার মানে 3 25 75। তার মানে এখানেও 3 এখানেও 3, তাহলে আমরা 3x কমন ধরতে পারি। তাহলে যদি 3x কমন ধরি তাহলে এখানে কিন্তু কি থাকে 1 থাকে। তার মানে 3x কে 3x দ্বারা ভাগ করলে এখানে 1 থাকে। এই মাইনাস যা আছে তাই, এই 75 কে 3 দ্বারা ভাগ করলে 25 থাকে। আর এই যে তিনটা x এর মধ্যে একটা x কমনে গেল আর এখানে থাকলো x স্কয়ার, আর অর্থাৎ দুটা x মানে x টু মানে x এর পাওয়ার 2। আচ্ছা এখন দেখো আমরা এই 3x কে কমন যেটা সেটা আমরা আগের মতো একই রকম রাখবো। রেখে এখন দেখো এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে কিন্তু একটা সূত্রের মধ্যে নেওয়া যাচ্ছে। সেটা কি, এই যে দেখো এই 1 এর উপরে যদি স্কয়ার দিই তাহলে কিন্তু এটা 1 1ই থাকে। আর 5x এর উপরে যদি স্কয়ার দিই তাহলে কিন্তু 25x স্কয়ার এটাই থাকে। তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুযায়ী এটা আমরা করতে পারবো। অর্থাৎ এই 1 কে আমরা অর্থাৎ নীল কালারকে আমরা a ধরলাম আর এই গ্রিন কালারকে b ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা এই ফর্মুলা অনুযায়ী আমরা এখন এটাকে ভাঙাবো। আর এই যে বাইরের যে কমন এটা আমরা আগের মতোই যা আছে তাই রাখবো। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। সর্বশেষ এখানে এখনকার মতো
আর একটা করব 10 নাম্বার। তো এই 10 নাম্বারে দেখাচ্ছে যে 4x² - y²। তো এটাকে দেখো একটু চিন্তা করলে এটা কিন্তু আমরা ফর্মুলায় ফেলতে পারি। তার মানে শুধুমাত্র আমরা এই 4x² কে আমরা 2x হোল স্কয়ার করে দিলাম, মানে স্কয়ারটা বাইরে দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে ঢেকে দিলাম। তার মানে 2 দুগুণে 4x² আর y² যা আছে তাই। তার মানে x² মানে 2x কে যদি আমরা a ধরি আর y কে যদি b ধরি, তাহলে a² - b² এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে বসাবো। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a² - b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা আমরা যেহেতু ধারাবাহিকভাবে এই অঙ্কগুলো করছি, তোমরা এই ধারাবাহিকভাবে দেখবে, হঠাৎ করে কোনো একটা ভিডিও দেখে হয়তো বা নাও বুঝতে পারো, তোমরা সিরিয়ালি এইগুলো দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এরপরের এপিসোডে আমরা কি করব, এই 11 থেকে 20 পর্যন্ত এগুলো দেব, অর্থাৎ 10টা 10টা করে আমরা এখানে দিচ্ছি আর কি। মানে উৎপাদকী বিশ্লেষণ অনেকগুলো রয়েছে, আমরা 10টা 10টা করে দিচ্ছি। একটা ভিডিওতে অনেকগুলো দিলে আসলে তোমাদের মানে অসুবিধা হতে পারে, এই জন্য আমরা কম কম করে দিচ্ছি। Subscribe our channel, like, comment and share.